হ্যালো এভরিওয়ান, বাংলার বারটেন্ডারে আপনাদের স্বাগত জানাই। আমাদের ঘরে বসে কিভাবে সহজে ককটেল বানিয়ে খেতে পারবেন সেই সিরিজের আজকে তৃতীয় পর্ব। আর তৃতীয় পর্বে আমি বানাতে যাচ্ছি ভডকা স্লাইম। আর এই ভডকা স্লাইম বানানোর জন্য আমার কী কী উপকরণ লাগবে চলুন আমরা দেখে আসি। আমার লাগবে লেবুর শরবত, লাগবে সোডা, ক্লাব সোডা, আর লাগবে ভডকা আর অনেকগুলো আইস। চলুন আমরা বকবক না করে ঝটপট বানিয়ে ফেলি ভডকা স্লাইম। ভডকা স্লাইম বানানোর জন্য আমার একটা গ্লাস লাগবে। এটা হচ্ছে যে হাইবল গ্লাস, আপনারা চাইলে টল গ্লাসও ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটি রক্স গ্লাস ভর্তি করে আইস দিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব 1 আউন্সের মতো ভডকা। আমার কাছে স্মিরনফ ভডকা আছে, তাই আমি স্মিরনফ ভডকা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ভডকা ব্যবহার করতে পারেন। আর আমি বলে দিতে চাই 1 আউন্স মানে কিন্তু 30 ml। এরপর আমি দিয়ে দিব লাইম মিক্স। এটি আমি বাসায় বানিয়েছি। আমি হচ্ছে যে লেবুর শরবত যেভাবে বানাই আমি সেভাবে বানিয়েছি। এটি দিয়ে দিব আমি 1.5 আউন্সের মতো। এরপর আমি দিয়ে দিব ক্লাব সোডা। এটি সব জায়গায় পাওয়া যায়। আমি পুরো গ্লাসটি ভর্তি করে ক্লাব সোডা দিয়ে দিব। আর এরপর আমি এটিকে গার্নিশ করব একটি লেমন হুইল দিয়ে। আপনারা চাইলে লাইম হুইলও ব্যবহার করতে পারেন, সবুজ অথবা হলুদ যে কোনো কালারের লেবুর হুইলই ব্যবহার করতে পারেন। এই তো খুব সহজেই হয়ে গেল আমার ভডকা স্লাইম। এভাবেই আমি এটিকে পরিবেশন করব। হয়ে গেল আমার ভডকা স্লাইম। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমি ভডকা স্লাইম বানিয়ে ফেললাম। আর এটি খুবই সুস্বাদু একটি ককটেল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন।